আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফ্যান্টপিস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং অনেক অনেক বেশি অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে মোবাইলের দারুণ ৩ থেকে ৪টা সিক্রেট ট্রিক্স বা কোড নিয়ে কথা বলবো। যে কোডগুলো বা ট্রিক্সগুলো যদি আপনি জেনে থাকেন বা যদি আজকে শিখে ফেলেন, দেন আপনি মোবাইল নিয়ে যে অনেক হ্যাসেলের শিকার হতে হয় মাঝে মাঝে, বা মোবাইল সংক্রান্ত মাঝে মাঝে অনেক ডিস্টার্বিং মোমেন্টসের তৈরি হয়, সেই মোমেন্টস থেকে আপনি অনায়াসে বের হয়ে আসতে পারবেন। আর এমন কিছু সিক্রেট কোড আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে সিক্রেটগুলো আপনাদের প্রত্যেকের লাইফে, মোবাইল ইউজিং লাইফে খুব প্রয়োজন বা খুব নেসেসারি। সো চলুন ভিউয়ার্স, আমরা একটু জেনে নিই যে আসলে কোন সিক্রেট কোডগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো কোড নাম্বার 1 বা ট্রিক্স নাম্বার 1, দেখুন, অনেক সময় হয় না যে আপনার ফোনটা রেখে আপনি একটু বাইরে গেছেন বা অন্য কোথাও গিয়েছেন, বা দেখা যাচ্ছে যে আপনার ফোনটা হয়তো আপনার সাথে নেই। ঠিক এই সময় বা এই অ্যাবসেন্সে ফোনটাকে কেউ টাচ করলো, আপনার ফোনের ডিটেলসটা দেখে ফেললো, বা আপনার ফোনের অনেক সিক্রেট ডকুমেন্ট বা অনেক ডাটাবেস হয়তো বা দেখতে পারলো। হ্যাঁ, তো এই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন যে কেউ আপনার ফোনটা ধরেছে কিনা, বা কিছুক্ষণ আগে আপনি ছাড়া ফোনটা কেউ ইউজ করেছে কিনা? এটা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য খুব দারুণ এবং খুব সিম্পল একটা টেকনিক আছে, কিন্তু এই টেকনিকটা সিম্পল হলেও অনেক সিক্রেট, এবং এই সিক্রেট কোডটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনারা আপনাদের ডায়াল বক্সে যাবেন, গিয়ে এখানে ভালো করে খেয়াল করবেন, স্টার হ্যাশ, আবার দিচ্ছে স্টার হ্যাশ 4636 হ্যাশ স্টার হ্যাশ হ্যাশ, এবং আমি যদি এখন এই মুহূর্তে স্টারটা ক্লিক করি, তাহলে দেখুন আমার সিক্রেট কোডটা অন হয়ে গেল। এবং আমি কিন্তু এখানে আমার ডিটেলসটা জানতে পারবো, আমার ফোনের ইনফরমেশন, ব্যাটারি ইনফরমেশন, আমার ইউজেজ স্ট্যাটিস্টিক্স, আমার ওয়াইফাই ইনফরমেশন, সব আমি এক এক করে সব আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি যদি ফোনের ইনফরমেশন জানতে চাই, তাহলে আমার ফোনের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে, যে আমার ফোনের আইমি নাম্বার কত, বা ফোন কোন কারেন্ট নেটওয়ার্কের মধ্যে আছে, হ্যাঁ, অথবা আমার ফোনের হোস্ট নেম কি, এসটিটিপি ক্লায়েন্ট টেস্ট কি, সিগন্যাল লেন্থ, লোকেশন, আমার সেল ইনফো, সব আমার একদম ডিটেলস। হ্যাঁ, রেডিও রিসার্চ, ডাটা অ্যাটেম্প, ডাটা সাকসেসেস, যেগুলো মোবাইল রিলেটেড যেসব অপশনগুলো যারা ভালো বোঝেন, তাদের জন্য এই ইনফরমেশনগুলো কিন্তু বেশ কাজে লাগবে। আমি আসলে মোবাইল রিলেটেড এই ইনফরমেশনগুলো সম্পর্কে খুব একটা আইডিয়া আমার নেই, যার জন্য আমি প্রত্যেকটার আলাদা আলাদা ডিটেলস থিওরিটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম না, এর জন্য আমি সরি। কিন্তু এরপরের যে অপশনটা আছে ব্যাটারি ইনফরমেশন, এখানে গিয়ে দেখুন আমি আমার ব্যাটারি স্ট্যাটিস্টিক্সটা জানতে পারছি, যে আমার ব্যাটারি স্ট্যাটাস আছে নট চার্জিং, পাওয়ার প্লাগ এখন আনপ্লাগ অবস্থা আছে, আমার ব্যাটারি লেভেল 67%, দেখুন 67% আছে। এবং আমি আরও জানতে পারবো যে আমার ব্যাটারির হেলথ কী অবস্থা আছে, গুড। আর সবচেয়ে বড় কথা, ব্যাটারি টেম্পারেচারটা কত, 25°C আছে। সো আমার ব্যাটারির একদম ফুল ডিটেলসটা জানতে পারবো, এবং এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেটা এই কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি আবার ডায়াল করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন, এখন যদি আমি ইউজেস স্ট্যাটিস্টিক্সটা দেখি, এখানে আমি জানতে পারবো, হ্যাঁ, যে আমার ফোনটা আসলে একটু আগে কী ইউজ হয়েছে। দেখুন, একটু আগে আমার ইনশট ইউজ হয়েছে, লঞ্চার ইউজ হয়েছে, লাইট ইউজ হয়েছে ফোন, হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ, কাইন মাস্টার, ক্রোম, ইউটিউব স্টুডিও, গ্যালারি, সেটিংস, কারা কারা আমি কখন কোথায় কীভাবে ইন করেছি, আমার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আমি ইউজেস টাইমটাকে সিলেক্ট করে নিতে পারবো, যে আমি লাস্ট টাইম ইউজড সব কিছু আমি জানতে পারবো, যে আমার আসলে লাস্ট টাইম একদম স্টার্টিং থেকে আমার এই পর্যন্ত ফোনের কী ইউজ হয়েছে সব আমি জানতে পারবো। সো এটা একটা বিষয় ছিল। আর একটা ওয়াইফাই ইনফরমেশনটা জানতে পারবো, হ্যাঁ, যে ওয়াইফাই এপিআই, ওয়াইফাই স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। এখন ওয়াইফাই স্ট্যাটাসটা আমার ডিসেবল অবস্থায় আছে, কারণ আমি কিন্তু আমার নিজস্ব পার্সোনাল নেট ইউজ করছি। সো ম্যাক অ্যাড্রেস, নেটওয়ার্ক আইডি, যখন আমি ওয়াইফাইতে চলে যাব তখন আমার এখানে সব শো অফ করবে। হ্যাঁ, তো এটা একটা মজার বিষয় ছিল, যে আমি এই কোডটা ডায়াল করে খুব দারুণভাবে আমার ফোনের ডিটেলসটা কিন্তু আমি জানতে পারলাম, এবং আমার ইউজেসটা কিন্তু জানতে পারলাম। এইবার হচ্ছে ট্রিক্স নাম্বার 2। আচ্ছা, অনেক সময় হয় না যে আপনার ফোনটা থেকে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বলেন বা ইচ্ছার বাইরে গিয়ে বলেন, আপনার ফোন থেকে অনাকাঙ্ক্ষিত কল করে বসে, দেখা যাচ্ছে আপনার ফোনের ব্যালেন্স খুব লিমিটেড আছে, এই সময় আপনার ফোন থেকে অন্য কেউ কল করছে, আপনি হয়তো বা লজ্জাবোধের কারণে বলতে পারছেন না, বা শাইনেসের কারণে তাকে ফোনটা করতে মানাও করতে পারছেন না। ঠিক এই ক্ষেত্রে আপনি তার হাতে ফোনটা দেওয়ার আগে যদি এই কোডটা ডায়াল করে রাখেন, তাহলে সে চাইলেও আপনার ফোন থেকে ফোন করতে পারবে না। কিরকম? *31# ওকে করুন। দেখুন, আমার সিম থেকে যদি আমি ওকে করি, আউটগোয়িং কলার আইডি সার্ভিস এনাবেলড। এখন আমি যদি এই নাম্বার থেকে ফোন করি, আমার এই নাম্বার থেকে ফোন যাবে না, আমার ইনকামিং কল আসবে কিন্তু আউটগোয়িং কল যাবে না।
এখন ধরেন এই কাজটা যদি করে রাখেন তাহলে আপনার সিম থেকে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেউ কল করতে পারবে না, মানে আপনার মোবাইল থেকে টাকাটাও কিন্তু কেটে গেল না। এখন আপনি যদি আবার আপনার কাছে ফোনটা ফেরত পেয়ে যান বা আপনি যদি ডিসেবল করতে চান, খুব ইজি, #31# ডায়াল করে ফেলবেন, তাহলে আবার ডিসেবল হয়ে যাবে। দেখুন, আউটগোয়িং কল আইডি সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড। কী সুন্দর না বিষয়টা, যে আপনার ফোন আপনার কন্ট্রোলের মধ্যেই থাকলো, আপনি ছাড়া আর কেউ কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতে পারলো না। হ্যাঁ, আরও একটা কোড আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে ধরুন আপনার মোবাইলে দুটো সিম আছে, একটা সিম দিয়ে কথা বলছেন, অন্য একটা সিম দিয়ে কিন্তু আপনাকে ফোন দিচ্ছে, তখন ওই মুহূর্তে হয় সে ব্যস্ত পাবে, না হলে বন্ধ পাবে, বেশিরভাগ সময় বন্ধই পাওয়ার কথা। সো বন্ধ যদি পায় তাহলে আপনি হয়তো অনেক সময় গুরুত্বপূর্ণ কল কিন্তু মিস করতে পারেন না। এটা আপনি কীভাবে অন করে রাখবেন, একটু ব্যাকে যাচ্ছি, *21#, দেন আমি যদি ওই নাম্বারটা সেট করে দিই, সাপোজ আমি একটা ডায়াল নাম্বার দিচ্ছি, দিয়ে যদি হ্যাশ দিয়ে যদি আমি কল করে ওই অ্যাক্টিভটা করে দিই, যেই সিমটাতে আমি করে রাখবো সেই সিমটাতে আমার দুটোতেই কল ওয়েটিং অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে আমার যদি সেকেন্ড সিমেও কেউ কল করে থাকে, ধরেন আমি ফার্স্ট সিমের কথা বলছি, বাট সেকেন্ড সিমেও যদি কল করে থাকে তাহলে অটোমেটিক কলটা এই সিমেই চলে আসবে, যেই সিমের নাম্বারটা আমি দিয়ে রাখবো সেই সিমেই কিন্তু চলে আসবে। তো এটা একটা মজার বিষয় ছিল। এখন আমি যদি ডিঅ্যাক্টিভ করতে চাই তাহলে সেম #21# দিয়ে দেন হচ্ছে ওই যেই নাম্বারটার মধ্যে আমি এটা অ্যাক্টিভ করে রেখেছি সেই নাম্বারটা পুশ করে হ্যাশ দিলে আমার এটা অফ হয়ে যাবে। তো এটা ছিল কোড নাম্বার 3। এবার আরেকটা কোড, আমি খুব মজার একটা কোড দেখাবো, যে এই কোডটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেকের কমন একটা কোড, সবাই জানেন, তারপর এটা জেনে রাখা ভালো। আইমি নাম্বারটা কীভাবে সার্চ আউট করবেন, *#06#, আপনারা অনেকেই হয়তো বা জানেন, খুব সিম্পল এবং সাধারণ একটা টেকনিক। বাট এই আইমি নাম্বারটা আপনার ফোনটাকে সেভ করতে পারে। আপনার ফোন চুরি হয়ে গেলে, আপনার ফোনটা কোনোভাবে আপনার মিসঅ্যাপস হয়ে গেলে, আপনি এই আইমি নাম্বার দুটো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু অনায়াসে আপনি আপনার ফোনটাকে সেভ করতে পারেন, যে কোনো নিকটস্থ থানায় গিয়ে জিডি করে, বা আপনি আইনের সহায়তা নিতে পারেন। খুব সিম্পল এবং সাধারণ একটা কোড, যা আমরা হয়তো বা 90% মানুষই জানি, 10% মানুষের জন্যই এটা আমি দিয়েছি, যে *#0606#। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই সিক্রেট কোডগুলো? 4টা কোড আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করছি এই কোডগুলো আপনাদের জন্য অনেক উপকারে লাগবে। আর যদি উপকারে লেগে থাকে, আপনাদের কোডটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস বক্সে কমেন্টস করবেন, যাতে আপনাদের কমেন্টস পেয়ে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত বোধ করি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমি নেক্সট কোনো অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স বা MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা আমি মোটিভেশনাল যে কোনো একটা টিউটোরিয়ালে আমি ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। তো ভিউয়ার্স, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।